তো কুম্ভ রাশির বন্ধুরা, আমি মিথ্যা বলবো না, ছেলেটা কিছু না করেই রাজা হয়ে যাবে। ভগবান বজরংবলী তোমার নতুন ভাগ্য লিখছেন। অর্থাৎ তোমাদের জানাতে চাই আমার প্রিয় সন্তানেরা, আর যা বলবো সেটা শুধু কথা নয়, বজরংবলীর মেসেজ। যদি এই ভিডিওর প্রথম 30 সেকেন্ডে তোমার মন কাঁপতে শুরু করে, চোখে জল এসে যায়, বুঝে নাও বজরংবলী তোমার ভাগ্যে বদল আনছেন। এবং আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটা পরিবর্তন আসবে যা পুরো বছরে হয়নি, সেটা মাত্র 1 মাসের মধ্যে 1 দিনের মধ্যে ঘটবে, এমনটাই বলা যায়। 24 ঘন্টার মধ্যে তোমার পুরো শরীরে কম্পন ছড়িয়ে পড়বে। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের কথা মনে রাখো। তুমি বলো না, ছেলে, এখন পৃথিবী বলবে তুমি রাজা। হ্যাঁ, যা কিছু তুমি শুনছো সেটা 100% সত্য ঘটনা এবং তোমার জীবনে ঘটবেই। এত গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে আর কেউ বলতে পারবে না। আমরা অনেক পরিশ্রম করে তোমার কুণ্ডলীর বিশ্লেষণ করেছি, গ্রহের গতি পরীক্ষা করেছি, তারপরেই সিদ্ধান্তে পৌঁছেছি যে ভাগ্যের কলম বদলে গেছে। হ্যাঁ বন্ধুরা, মহাবিশ্বে এমন একটা মুহূর্ত আসে যখন ঈশ্বরকেও মানুষের ভাগ্য বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। মানুষ সেটা বুঝতেই পারে না, কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যেতে শুরু করে। আর আজ সেই সময় তোমার জন্য এসে গেছে। তাই এই সময় সবচেয়ে প্রথম কাজ হলো আতঙ্কিত না হওয়া। হোটাহুটি করো না, কাউকে খারাপ জবাব দিও না, পুরোপুরি শান্ত থেকো, তোমার মস্তিষ্কটাকেও শান্ত রাখো। কারণ হনুমানজি তোমার নাম একটা নতুন তালিকায় লিখে দিয়েছেন, যেখানে শুধু নির্বাচিত লোকজন যায়। তুমি লড়াই করেছ, তুমি কেঁদেছ, ভেঙেছ ও ছিঁড়েছ, কিন্তু থেমোনি। আর এটাই কারণ আজ তুমি কিছু করেও রাজা হওয়ার পথে আছো। বন্ধুরা, বড় বড় সুখবর তোমাদের জন্য অপেক্ষা করছে। মাত্র 24 ঘন্টা আর তোমাদের ভাগ্য বদলে যাবে, তোমাদের কিসমত ঝকঝক করবে। আমার একটা কথাও ভুল হবে না, এটার গ্যারান্টি দিচ্ছি। ভিডিওটাকে মাঝপথে বাদ দিও না, হাত জোর করে তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি। আমি শৈলেন্দ্র পাণ্ডে, মিথ্যা বলবো না, শুধু একটু সময় কেটে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি চ্যানেলে প্রথমবার এসো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপিয়ে দিও, কারণ এই ধরনের তথ্য আমরা তোমাদের কাছে সবচেয়ে আগে নিয়ে আসব। কারণ যখন ভগবান লেখে তখন পরিশ্রমও কম পড়ে যায়, ভাগ্য নিজেই তোমার পায়ের নিচে পড়ে যায়। এজন্যই আমরা তোমাকে বলছিলাম কিছু না করেই তুমি রাজা হয়ে যাবে, কারণ তোমার ভাগ্যে রাজা হওয়ার কথা লেখা আছে। তুমি যেখানেই যাবে রাজার মতো সম্মান পাবে, কারণ ঈশ্বর তোমার মধ্যে এত শক্তি ভরে দেবে, এত ক্ষমতা দেবে যে পুরো পৃথিবী তোমাকে রাজা বলবে। যদি বিশ্বাস না হয়, তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমার বুঝে যাবে বজরংবলীর ইঙ্গিত। মন দিয়ে শোনো। কিছু ইঙ্গিত আজকাল তোমার মনে আসছে। হঠাৎ মন শান্ত হয়ে গেছে, বাড়িতে একরকম অজানা পজিটিভ এনার্জি অনুভব করছো, হঠাৎ একটা অদ্ভুত আকর্ষণ কাজ করছে, ধীরে ধীরে যন্ত্রণা কমতে শুরু করছে, আর ভিতর থেকে একটা কণ্ঠ বলছে সব ঠিক হয়ে যাবে। এটা মোটেই সাধারণ ব্যাপার না, এটা একটা সাইন যে বজরংবলী তোমার ভাগ্য খুলে দিয়েছে। তোমার জীবন এখন ভালো দিকে বদলে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে একটা ভালো খবর আসবে, একদম বড় কোনো ঘটনা ঘটবে। তুমি সব সময় মনে রেখো, কলিযুগের এই সময়ে প্রথমবারের মতো এমন একটা দারুণ খবর তোমার কাছে এসেছে। তুমি ভাগ্যবান, তোমার বিশ্বাস থাকতে হবে। শুধু তাই হলে তোমার জীবনে বড় বড় ঘটনা ঘটবে। সত্যি বলছি, বজরংবলী তোমার ভাগ্য নিজে লিখছে। এবার বজরংবলী তোমার জীবনে কোনো কিছুই কমতে দেবে না। যা যা হারিয়েছিলে সবকিছু বজরংবলী তোমার দরবারে ফিরিয়ে আনবেন। সব ছেঁড়া স্বপ্ন তুমি পূরণ করে ফেলবে। বাবা, যখন হনুমানজি তোমার পাশে দাঁড়াবেন, তখন গলির কোণা নয়, পুরো ব্রহ্মাণ্ডই বলবে ওটাই আমার রাজা, তাকে কেউ থামাতে পারবে না। 24 ঘন্টার মধ্যেই তুমি এটা অনুভব করতে শুরু করবে, কারণ হনুমানজি তোমাকে এত শক্তি দেবেন, এত বড় বড় খুশির খবর দেবেন যে তুমি আনন্দে নাচতে শুরু করবে। ভোলে বাবার মহিমা এখন তোমরা চোখে দেখতে চলেছ। আমার ভবিষ্যৎবাণী কেউ ভুল প্রমাণ করতে পারবে না, কারণ আমরা রাশিফল বিশ্লেষণ করি, গ্রহের গতি আর গ্রহপঞ্জিকার হিসাব করে তারপর তোমার জন্য ভিডিও তৈরি করি। ভিডিওটা অবশ্যই লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। বন্ধু, আজকের এই ভিডিও তোমার সামনে এসেছে একটাই কারণ তোমার সময় শুরু হয়ে যাচ্ছে। এখন পুরো দুনিয়া তোমাকে রাজা হিসেবে মানবে। যেখানে আগে কেউ তোমাকে চিনত না, সেই জায়গাগুলোতেও তোমার কথা উঠবে। প্রতিটা বাড়িতে তোমার নামের আলোচনা হবে, আর তুমি এত টাকা কামাবে যে দোকের দুনিয়ার লোকরাও তোমাকে ভুলতে পারবে না। যারা তোমায় ঈর্ষা করছিল, এখন ওরা ঝলসে ছাই হয়ে যাবে, কারণ তোমার নতুন ভাগ্য নিজেই বজরংবলী লিখতে চলেছে। খুব বড় সুযোগ আবার ঈশ্বর তোমাকে দিচ্ছেন। এবার বজরংবলী তোমার জীবনে সেই সব সুখ লিখে দেবেন যা আগে কখনো তোমার হয়নি। তাই বজরংবলীকে ধন্যবাদ বলো। তোমার যে অসম্পূর্ণ কাজগুলো আছে, সব অসম্পূর্ণ কাজ শেষ হবে। তোমার স্বপ্নগুলোও বজরংবলীর আশীর্বাদে পূরণ হবে। খুব বড় সুযোগ তোমার হাতে এসেছে। আমার প্রিয় পরিবার, আমার একটি কথাও ভুল বুঝবেন না, কারণ ব্রহ্মাণ্ডের ইঙ্গিত এটা যে কিছু না করেই তুমি রাজা হবে। একটাই কথা আমরা বারবার বলছি, কারণ আমরা তোমার পুরো শরীরে কম্পন দিতে চাই যে ঘটনা ঘটবেই। বিশ্বাস করো,
তুমি আর সাধারণ মানুষ থাকবে না, তুমি রাজা বলাবে, আর তারপর সারা দুনিয়া দেখবে তোমার জাদু যা কখনো স্বপ্নেও ভাবনি এটা সত্যি হবে। রাজযোগ চলছে, ধনপ্রাপ্তির যোগ, মা লক্ষ্মীর যোগ। এই কারণেই এত বড় সুখবর তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ বন্ধু, কেন দুনিয়া বলবে তুমি রাজা? রাজাকে যার মাথায় মুকুট, যার হাতে ক্ষমতা? না, রাজা সে যে যার ভাগ্য জাগ্রত, যার পিছনে গোটা দুনিয়া নিজেরাই চলে আসবে। সেই সময় এখন তোমার। দেখো, যারা তোমাকে কম গুরুত্ব দিয়েছে, যারা তোমাকে থেমিয়েছে, যারা তোমাকে নিচু দেখিয়েছে, এক এক করে সবাই তোমার সামনে মাথা নত করবে। কারণ এমন এক সময় আসবে যখন ব্রহ্মাণ্ডের সব বড় বড় শক্তিশালী দেবতা তোমার পাশে দাঁড়াবে। তারা তোমাকে সমর্থন করবে, তোমাকে খারাপ নজর থেকে রক্ষা করবে। তোমার জীবনে যেসব টাকা নিয়ে সমস্যা চলছে, যেসব কষ্ট তুমি ভুগছ, সব ধরনের ঝামেলা থেকে ঈশ্বর তোমাকে উদ্ধার করবেন। তুমি আর কষ্ট হবে। বন্ধুরা, এইটা মনে রাখবে, প্রধান দরজায় জ্বালাতে হবে আর পুরো বাড়িতে এইটা ঘুরাতে হবে, পুরো বাড়িতে এর আলো ছড়াতে হবে, এইটা খেয়াল রাখতে হবে। এবং শেষে, হ্যাঁ বন্ধুরা, শেষমেশ এটা পুজোর জায়গায়, অর্থাৎ তোমার বাড়ির যেখানে পুজো হয় সেখানে রাখতে হবে। বাড়িতেই রেখে দিতে হবে, আর পুরোপুরি পুড়ে যেতে দিতে হবে, শেষ করে দিতে হবে, ছাই হয়ে যেতে চাই। তারপর এই টোটকা নেগেটিভ এনার্জি দূর করে দেবে, বাড়িতে শত্রুদের কালি নজর চিরতরে শেষ করে দেবে, আর তোমার বাড়িতে চিরকাল পরিষ্কার পরিবেশ থাকবে, যার ফলে বাড়িতে দেবীমাতার আগমন হবে, মহাদেবের আগমন হবে, তোমার কুল দেবীর আগমন হবে, তোমার পূর্বপুরুষদের আগমন হবে। তারপর তুমি দেখবে যে মনহুস্তা যা তোমার বাড়িতে বিরাজ করছে, তোমার ব্যবসা বা চাকরিতে যেগুলো হচ্ছিল না, সব দূর হয়ে যাবে। শত্রুদের তন্ত্রমন্ত্র করাতেই পারবে না, ধ্বংস হবে। কিন্তু শেষ পর্যন্ত ওই শত্রু কেও ওটাও জানা জরুরি। কারণ যাদের সাথে তুমি প্রতিদিন বসো, যাদের সাথে প্রতিদিন খাও, যাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নাও, ঠিক তারাই শত্রুই যারা তোমার পেছনে ঘুরে ঘুরে ধ্বংস করছে। আগে শত্রুর নাম আমি বলবো, হ্যাঁ আগে শত্রুর নাম বলবো, আর এই শত্রুর নাম শুনে তোমারও মাথা গরম হয়ে যাবে বন্ধু। কিন্তু তার আগে আমি তোমাকে বলতে চাই, এখন যে উপায়টা বললাম সেটা তোমাকে কমপক্ষে 15 দিন করতে হবে, প্রতিদিন করতেই হবে। এরপর থেকে তুমি প্রতি শনিবার এটা শুরু করো, কিন্তু এখন তো প্রতিদিন করতেই হবে, কারণ তোমার অবস্থা এখন বেশ খারাপ। শোনো আমার প্রিয় বন্ধুদের, এই দুনিয়া দু ধরনের মানুষ থাকে। এক ধরনের সে যারা তোমার সাথে চলে, আর আরেক ধরনের সে যারা তোমার সাথে চলতে চলতে তোমাকে বারবার কাটে। মানে হাস্যরস করবে, বন্ধুদের সাথে হাস্যরসে লুকানো থাকে সেই বিষ, যা তোমার চোখে পড়বে না। সেটাকেই আমরা বিশ্বাসঘাতকতা বলি। এই ধরনের মানুষ যখন দরকার পড়ে তোমার পায়ের তলাও চেটে ফেলে, কিন্তু যখন তোমার কাজ হয়ে যায় তখনই তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। এই মানুষগুলো যখন তোমাকে এগিয়ে যেতে দেখে, তখন তাদের মধ্যে লুকানো গদ্দারের আগুন জ্বলে ওঠে। তারা যখন তোমাকে সফল হতে দেখে, তখন তাদের ভিতরে আগুন লাগে, তারা আগুনের মধ্যে পুড়ে যায়, আর এই জ্বালার জন্যই তোমাকে নিচে নামাতে চায়, তোমার বিরুদ্ধে জাদু টোনারও চেষ্টা করে। যখন তুমি হাসি খুশি মুখ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো, তোমার হাসি খুশি ছবি, ভিডিও, পরিবার নিয়ে ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিলে, তখন তারা তোমার বিরুদ্ধে কাজ শুরু করে। ইনস্টাগ্রামে ছবি দেন যারা জেল্লা খায়, তারা তোমার ছবি ভিডিও দেখে শুধু জ্বলে ওঠে, আর তাদের জেল্লা কখনো কমে না। তারা জেল্লার কারণে তোমার ছবির উপর তন্ত্রমন্ত্র করে, তোমার বাড়িতে বাহানা করে এসে দেখা করে, তারপর তান্ত্রিক কাজ করে, তন্ত্রমন্ত্র ফুঁকে, আর তারপর কি হয়, তোমার বাড়ির হাসি খুশি সব মর্মান্তিক দুঃখে পরিণত হয়। প্রতিদিন ঝগড়াযুদ্ধ লেগেই থাকে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়, বাবা মার স্বাস্থ্য খারাপ হয়, বাচ্চারা চিড়চিড়েমি হয়ে যায়, বাচ্চারা নেশায় ডুবে যায়, সব কিছু একদম এলোমেলো হয়ে যায়। বাড়িতে একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকে, কখনো কারো পা ফ্র্যাকচার হয়ে যায়, আবার কখনো কোনো শিশুর চোট লাগে। হঠাৎ করেই আর্থিক ক্ষতি শুরু হয়, টাকা আসাও কমে যায়, আর যা টাকাও থাকে তা খরচ হয়ে যায়। কখনো হাসপাতালে ভর্তি হতে হয়, আবার কখনো ফাঁকা খরচ জুড়ে যায়। এইভাবে বাড়িতে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়, একটা নতুন কালো শক্তির আভাস ঘটতে শুরু করে, যা ধীরে ধীরে বাড়িটাকে খালি করে দেয়। আর এভাবেই দিন দিন পুরো পরিবার টাকাও হারিয়ে ধ্বংসের মুখে পড়ে যায়, ঘর টুকরো টুকরো হয়ে যায়। মাঝে মাঝে তো এমন হয় যে বাড়ি বাড়ি বিক্রি করতেই হয়, মানুষ ভাড়ায় থাকতে শুরু করে, আর কখনো কখনো ভাড়াও দিতে পারে না, মানুষ ঋণের জালে আটকে পড়ে। ধীরে ধীরে মানুষের কাছে একটাই বিকল্প থাকে, সেটা হলো মৃত্যু। বন্ধুদের কাছে বলছি, তাই শত্রুদের থেকে মুক্তি পাওয়া খুবই জরুরি। আজ আমাদের এমন একটা সুরক্ষা ব্যবস্থা থাকা উচিত যা আমাদের শত্রুদের থেকে রক্ষা করবে, যারা আমাদের বন্ধু বলে ভান করে কিন্তু আসলে লুকানো গাদ্দার, যাদের আমরা দেখতে পাই না। এদের মুখ দুটো হয়, হ্যাঁ এদের দুটো মুখ থাকে যেটা আমরা দেখতে পাই না। আমাদের মনে হয় ও তো আমার নিজের মানুষ, ও আমার ভালো চায়,
কিন্তু আসল কথা হলো ওদের মন অন্যরকম। তাই এমন মানুষদের থেকে আমাদের বাঁচতে হবে। কিভাবে বাঁচবো আমি সব কিছু জানাবো আমার প্রিয় বন্ধুদের। প্রথমে শত্রু সম্পর্কে বলি, কিন্তু তার আগে ভালো করে আমার কথা শোনো। শত্রুর নাম শুরু হয় অক দিয়ে। হ্যাঁ, মিথুন রাশি থেকে। মিথুন রাশির মানুষ তোমার রাশির হিসাবে সবচেয়ে বড় শত্রু তোমারই। হ্যাঁ, আমি এটা বলছি না যে যদি তোমার মা যদি মিথুন রাশির হয় বা তোমার স্ত্রী মিথুন রাশির হয় তাহলে ওরাই তোমার সবচেয়ে বড় শত্রু। আমি এটা একদম ভুল বলছি না। আমি শুধু বলছি যেই সম্পর্কগুলো নিঃস্বার্থ হয়, যেমন মা বাবা স্ত্রী, এই সম্পর্কগুলো নিঃস্বার্থ হয়, ওরা আমাদের কিছুই নষ্ট করে না, ওদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কিন্তু এর বাইরে যদি ভাই হয়, বোন হয় বা অন্য কোনো বন্ধু হয়, সেটা মিথুন রাশির হলেও বা যার নাম ক দিয়ে শুরু হয়, তাদের থেকে সাবধান থাকা ভালো। তারা তোমাকে ভালোবাসলেও সময় আসবে যখন এদের উপর ভরসা আর থাকবে না। তারা না চাইলেও তোমার ক্ষতি করবে, না চাইলেও তোমাকে ঠকাতে বাধ্য হবে, কারণ এদের জীবনে এত ঝামেলা আসবে যে না চাইলেও তোমাকে দুঃখ দিতে বাধ্য হবে, তোমাকে সমস্যা দেবে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে। তাই এই ধরনের লোকদের একটু দূরে থাকো। আগেই বলছি, আমি বলছি না তোমার নিজের পরিবারের লোকেদের থেকে দূরে থাকো। আমি শুধু বলতে চাই যাদের নিয়ে তোমার সন্দেহ আছে তাদের থেকে একটু সাবধান থাকো, কারণ অনেকেই এমন নামের লোক আছেই তোমার আশেপাশে, তোমার ঘরেই থাকতে পারে। কিন্তু জরুরি না যে সবাই তোমায় মারতে চায়, সবাই তোমার উপর তন্ত্রমন্ত্র করছে না। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ থাকবে যারা নিজের স্বার্থে কাজ করবে। তোমাকে তাদের খুঁজে বের করতে হবে, তাদের মিথ্যা হাসিটা চিনতে হবে, কারণ এরা শত্রুতা অনেক চালাকিতে করে, এত চালাকিতে করে যে তোমার বুঝতেই পারবে না। বছর বছর কেটে যাবে, পুরো জীবন কেটে যাবে আর বুঝতেই পারবে না। তারপর একসময় এমন একটা মুহূর্ত আসবে যখন তারা তোমায় আঘাত দেবে এমনভাবে যে তোমার পুরো জগতই কেঁপে উঠবে। বন্ধুরা, যখন তোমরা যুদ্ধ করতে যাও, ধরা যাক আপনি যুদ্ধ করতে যাচ্ছেন কোনো শত্রুর বিরুদ্ধে, আপনার সঙ্গী কারা? আপনার পরিবারই আপনার সঙ্গী, আর তাদের মধ্যে একজন প্রধান সেনাপতি। ওই সেনাপতির ওপর আপনি একদম ভরসা করেন। সেনাপতির কাছে আপনি সব কিছু, সব রাজ গোপন কথা বলে রেখেছেন। আপনি নিজের সৈন্যদের নিয়ে যুদ্ধ করতে যাচ্ছেন। আপনার সেনাপতি আর অন্য সৈনিকরা, যাদের মধ্যে আপনার নিজের মানুষরাও আছেন। এখন ভাবুন, যখন আপনি যুদ্ধ করতে যাবেন তখন ওই সেনাপতি, যিনি আপনার সবচেয়ে বড় ভরসার মানুষ, হঠাৎ শত্রুর পক্ষে গেল, শত্রুর সঙ্গে হাত মেলালো আর আপনার গলার ওপর চাপিয়ে দিল তলোয়ার। তোমার কিছু নিজেরই যদি তোমার বিরুদ্ধে চলে যায় তাহলে কেমন লাগবে? সেই সময় তো তুমি হারতেই হবে, কারণ তুমি তোমার জীবনের সব রাজ তোমার সেনাপতিকে বলে দিয়েছো। তোমার জীবনে ছোট বড় সব কথা, তোমার উপার্জন, তোমার দুর্বলতাও সব সেনাপতিকে বলে দিয়েছো। আর যখন সেনাপতি নিজেই শত্রুপক্ষে চলে যায়, যখন সেনাপতি নিজেই শত্রু হয়ে যায়, তখন সেই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে তুমি কল্পনাও করতে পারবে না। এজন্যই আমি বলি, যতই কেউ নিজের হোক, তোমার কোনো রাজ তাকে বলো না, কারণ যখন একটা সময় আসবে যখন তোমার নিজেরাই তোমার দুর্বলতার সুযোগ নেবে। তাই নিজের রাজ, নিজের দুর্বলতা সবাইকে বলাটা বন্ধ করো। কিছু কিছু জিনিস নিজের মধ্যে রাখো, কিন্তু তুমি সেটা করো না। তোমরা সবাইকে অন্ধভাবে বিশ্বাস করো, কিন্তু আমার প্রিয় বন্ধুরা, এখন থেকে সেটা বন্ধ করো। এখন আমি অন্য কথার দিকে যাচ্ছি, আমার কথা যত্ন নিয়ে শোনো। এজন্যই বলছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ কয়েক মিনিট, 1 থেকে 2টা খুবই বিশেষ, তোমার জীবনের সঙ্গে জড়িত। তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। এই শেষ কয়েক মিনিটটাই যথেষ্ট, কিন্তু এর মানেই নয় যে ভিডিওটা আংশিক দেখবে, পুরোটা দেখতে হবে। আমি ওই 2 নামের দেখা এগোচ্ছি। দেখো, আগে আমি তোমাদের বলতে চাই লুকানো গদ্দার কারা। লুকানো গদ্দার মানে ওরা নয় যারা একবার মিথ্যা বলে, বরং ওরা যারা প্রতিদিন মুখে হাসি ফোটায় আর পেছনে সুচ গুজে রাখে। বন্ধুরা, এই লোকজনই হলো যাদের উপর তোমরা সবসময় বিশ্বাস করো। যেমন কোনো ঘনিষ্ঠ সহকর্মী হয়ে গেছে, তোমার কোনো আত্মীয় হয়ে গেছে, কোনো প্রতিবেশী হয়ে গেছে। এদের চালাকি সবসময় ধূর্ততার ছল থাকে। ওরা তোমার সময়, তোমার শক্তি, তোমার টাকা, তোমার মন সব নিয়ন্ত্রণ করে ফেলে। বন্ধুরা, ওরা যা যা বলে তুমি তাই করেই ফেলো। ওরা টাকা চাইলে তুমি তোমার টাকা দিয়ে দাও। তোমার সিদ্ধান্ত সব ওদের উপরেই ছেড়ে দাও। তোমার জীবনের এক একটা সিদ্ধান্ত ওদের কথা মতো নাও। ওরা বলতে পারে এই কাপড়টা ভালো, তাই তুমি সেই কাপড়টাই কিনে ফেলো। ওরা বললে এই সবজি খা, তুমি ওটাই খাবে। এমনই এই লোকেরা। কিন্তু মনে রেখো, প্রতিটি হাসির ভাষা একরকম হয় না। হাসির পিছনে বেশ কিছুবার লাভের মিষ্টি বিষও লুকিয়ে থাকে। বন্ধু, এই লুকানো গদ্দাররা ছোট ছোট ক্ষতি করে তোমাকে। তোমার কাজ পেছাবে, তোমার কাজের জন্য দেরি করবে, ইচ্ছাকৃত ভুল তথ্য দেবে তোমাকে, সংকটে ভুল সময় সাহায্য করবে আর কেবল দেখাবে। আমি তোমাকে বলি, এরা সাহায্য করার ছল করবে। তোমার মনে হবে সাহায্য করছে, কিন্তু আসলে করবে না, শুধু দেখাবে। প্রকৃত ক্ষতি এরা করেই। তোমার আশেপাশে এমন কেউ আছে কি? কমেন্টে বলো। তোমার বন্ধুত্বে ছোট ছোট ভুল থাকতে পারে। সে হলো যে মানুষ, ওরা তোমাকে অনেক বড় করে দেখাবে, বলবে তুই তো এটা করেছিস, তুই তো ওটা করেছিস। তোমার ইমেজ খারাপ করবে, সবাইয়ের সামনে তোমার ব্যক্তিগত ব্যাপারগুলো সকলের কাছে পৌঁছে দেবে। যদি তুমি কোনো ভুল করেও থাকো, তারা সেটা লুকাবে না, বরং সবাইয়ের সামনে খুলে বলবে। বন্ধুদের মতো যখন তুমি কিছু ভালো করতে যাচ্ছ বা জীবনে বড় কিছু অর্জন করতে চলেছ, তখন তারা কি করবে? তোমার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেবে।
বন্ধুরা, এই কাজ তো তোর পক্ষে সম্ভব না। বন্ধুরা, এই কাজে তো কোনো না কোনো সমস্যা আসবেই। এই কাজ তো তোর পক্ষে সম্ভব না, কাজে তো অনেক ঝুঁকি আছে, এই কাজ করলে তো তোমার লোকসান হবে। এরা এইভাবে তোমার মধ্যে নেতিবাচকতা ঢোকাবে, তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেবে, কারণ এরা জানে তুমি এদের থেকে অনেকটাই ভালো, তুমি তোমার জীবনে সব কিছু পেতে পারো। এদেরও সেটা জানা আছে, তাই এরা চায় না তুমি জীবনে এগিয়ে যাও। তুমি জীবনে এগিয়ে যাও, এরা শুধু চায় তুমি সবসময় এদের নিচে থাকো। তুমি যখন এগোতে যাবে তখন তোমাকে টেনে পিছনে ফেলবে, তোমার মনে সন্দেহ তৈরি করবে, তোমার মধ্যে নেতিবাচক কথা ঢুকিয়ে দেবে কিছু না কিছু। বন্ধুরা, এমন কিছু জিনিস আমি বলবো যে শুনে তুমি ওই কাজটাই করা ছেড়ে দেবে। এখন ওই দুই নামের দিকেই এগিয়ে যাচ্ছি, ভালো করে শুনো। দ্বিতীয় নামটা হলো তোমাদের নিজের রাশির লোকদের। হ্যাঁ, যদি তোমার আশেপাশে তোমার রাশির কেউ থাকে তাহলে ওদের একটু দূরেই থাকো, কারণ তোমার আর তোমার রাশির লোকদের সম্পর্ক মোটেই ভালো হয় না। তবে যদি হয় তাহলে সেটা দারুণ হতেই পারে। হ্যাঁ, তুমি তোমার সব কথা ওই লোককে বলবে আর সেও তার সব কথা তোমাকে বলবে, তোমাদের মধ্যে ভালোবাসাও থাকবে অনেকটা। কিন্তু যখন বন্ধুত্ব থাকবে তখন সব কিছুই ভালো থাকবে, কিন্তু যখন শত্রুতা হলে সব কিছু শেষ হয়ে যেতে পারে, সব নষ্ট হয়ে যেতে পারে। এরা বন্ধুত্ব ভালোই করে, কিন্তু শত্রুতাও খুবই বিপজ্জনকভাবে করে। এমনকি তোমাকে ধ্বংস করার জন্য যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে, তোমার পিঠে ছুরিও বসাতে পারে। তাই তোমার সব সময় তোমার রাশির মানুষের থেকে একটু দূরে থাকাই ভালো। শুধু এটুকুই মনে রাখো, এরা বন্ধুদের নিয়ে চালাক নয়, এরা খোলাখুলি শত্রুতা করতে জানে, আর যখন শত্রুতা করে তখন খুবই বিপজ্জনক হয়। আর এরা বন্ধুদের এমন সময় বিশ্বাসঘাতকতা করে, এমন সময় গদ্দারি করে যখন তোমাকে ওদের খুব দরকার পড়ে, যখন খুবই দরকার হয় ওদের সঙ্গ। এখন শেষ নাম বলছি। হ্যাঁ বন্ধুরা, শেষ নাম আর দিয়ে শুরু হয়। হ্যাঁ, আর নাম ওরা তুলা রাশির, যারা তোমাদের ওদের থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। কেন? কারণ আর নামের ওরা অনেক লুকিয়ে চলতে ভালোবাসে, ওরা গোপনে সব কাজ করে ফেলে। ধরো তোমার বন্ধু যার নাম আর দিয়ে শুরু, ওরা আগে নিজের লাভ চিন্তা করবে, আগে নিজের পেট ভরাবে, আগে নিজের কথা ভাববে, নিজের ঘর নিজেরাই গড়ব, নিজেরাই সফল হব, তারপর তোমাকে বলবে তুই এই কাজটা করতে পারতিস, আমি তো করে ফেলেছি। এরা এমন মানুষ যারা তোমাকে সবসময় পিছনে রাখবে আর নিজেরাই সবসময় সামনে থাকবে। এদের মধ্যে সবকিছু প্রথমে পাওয়ার লোভ থাকে আর তোমাকে দ্বিধায় ফেলে সবসময় নিচে রাখবে। বন্ধুরা, এরা লুকোনো গদ্দারের থেকেও বড় গদ্দার। ধরো তোমার কাছে কোনো সুযোগ এসেছে, তোমার কাছে কোনো সাফল্য আসছে, কিন্তু এরা সেই সাফল্য নিজেরাই নিয়ে নেয় আর তোমাকে কিছুই বোঝায় না। এরা নিজেরাই এগিয়ে যাবে, কিন্তু ওরা তো সবসময় তোমাকে নিচে নামাতেই থাকবে। তো বন্ধুরা, সবচেয়ে বড় গদ্দার ওরাই, কারণ ওরা তোমার ঘরেও থাকতে পারে, হতে পারে তোমার মামা, চাচা, কাকিমা, কেউ কেউ। ওরা কি করবে? আগে নিজের কথা ভাববে। তোমার জন্য যদি কোনো ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে, ওরা সেটা পৌঁছতে দেবে না। ধরো তোমার বাড়িতে 2টা রুটি আছে, ওরা আগে সেই 2টা রুটি নিজেই খেয়ে ফেলবে আর তোমার জন্য খালি পাত্র রেখে দেবে। বুঝতে পারলে হলো। তো বন্ধুরা, এরা ছিল সেই 3 গদ্দার যাদের নিয়ে আমি কথা বললাম। কিন্তু একটা কথা বিশেষ করে মাথায় রাখো, এই নামগুলো সেখানে প্রযোজ্য হয় না যেখানে নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক থাকে, যেমন তোমার মা বাবা, স্ত্রী বা স্বামী, কারণ এগুলো নিঃস্বার্থ সম্পর্ক, সেখানে এই নামগুলো কাজ করে না। আর যেসব জায়গায় সত্যি ভালোবাসা থাকে সেখানেও এইসব প্রযোজ্য নয়, এসব নাম দূরের সম্পর্কের জন্য প্রযোজ্য। তাই শুধু এটুকুই মাথায় রাখবে, কারুর ওপর সন্দেহ করো না, সন্দেহ করার দরকার নেই, তবে প্রথমেই প্রত্যেককে যাচাই করে দেখতে হবে, বুঝতে হবে। আর কিভাবে যাচাই করতে হয় আমি আপনাকে ভিডিওতে ভালো করে বুঝিয়েছি। বাড়িতে আসা প্রতিটি অতিথি আপনার নিজের নয়, প্রতিটি অতিথির ওপর আপনার নজর রাখতে হবে। কেউ চুপকে এসে কথার ফাঁকে ফাঁকে বাড়িতে তন্ত্রমন্ত্রের জিনিসপত্র লুকিয়ে দিতে পারে, কারণ এই ধরনের মানুষ পেছনে অনেক খারাপ কাজ করে। কেউ কেউ আপনার বাড়িতে এসে আপনার সুবিধাগুলো দেখে, আপনার বাড়ির আনন্দ দেখে যে আপনি কত ভালোভাবে কথা বলছেন, কত ভালোভাবে বাস করছেন, আপনার বাড়ির সব সম্পর্ক কতটা ভালো, বাবা মায়েরা খুশি আছে কিনা, বাড়িতে স্বামী খুশি আছেন, বাচ্চারা খেলছে। যারা আপনার বাড়িতে আসে আর দেখে তাদের মনে হয় যেন মরিচে লেগেছে, তাদের হিংসা হয় যে তাদের বাড়িতে তো আলাদা আলাদা সময় ঝগড়া লেগেই থাকে, তাদের বাড়িতে তো শান্তি নাই, তাদের বাড়িতে তো কোনো আরাম সুবিধা নাই। যখন তারা দেখে আপনার বাড়িতে সব কিছু আছে তখন তাদের ভিতরে হিংসে জন্মায় আর তাদের কুনজর আপনার বাড়ির সুখে পড়ে। তাই আমি যে উপায়টা বলেছিলাম সেটা প্রতিদিন শুরু করুন, যাতে কোনো কুনজরবালা শত্রু যদি বাড়িতে আসে তার কুনজর আপনার উপর কোনো প্রভাব ফেলে না।
তন্ত্রমন্ত্র করানো দিলেও কোনো লাভ হবে না। তো আজকের ভিডিওতে এটাই ছিল বন্ধুরা। ভাইকে বুঝতে পারো ঝগড়ায়, বোনকে বুঝতে পারো সম্পত্তিতে, আর সন্তানের মূল্য বুঝতে পারো বৃদ্ধ বয়সে। তুই আমাকে সামলাস, এটা তোর উপকার আমার দাতা। না হলে তোর দয়া পাওয়ার মতো আমার কোনো অস্তিত্বই কোথায়? আমি প্রতিদিন ভুল করি, তুই নিজের বরকত দিয়ে সব ঢেকে রাখিস। আমি আমার অভ্যাসের কাছে অসহায়, তুই তোর রহমত দিয়ে বিখ্যাত। তুই যেমন আমি তেমনই চাই, শুধু আমাকে তোর মতো করে গড়ে তোল। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের দৌড়ে যারা তোমাকে দৌড়ে হারাতে পারে না, তারা তোমাকে ভেঙে হারানোর চেষ্টা করে। কৃষ্ণ বলে, এত বেশি জীবন নিয়ে ভাবিস না বন্ধু, আমি তো এই জীবন দিয়েছি, হয়তো তোমার জন্য কিছু ভেবেই দিয়েছি। দরকার নেই সবসময় মুখে ঈশ্বরের নাম উঠুক। ভক্তি সেই মুহূর্তেও হয় যখন একজন মানুষ অন্য মানুষের সাহায্যে আসে। দিয়া মাটির হোক বা সোনার, তা বড় কথা না, কিন্তু অন্ধকারে আলো কতটা দেয় সেটাই বড় কথা। ঠিক তেমনি কে গরিব আর কে ধনী তা বড় কথা না, কিন্তু কঠিন সময়ে কে সাহায্য করে সেটাই আসল কথা। গুরুত্বপূর্ণ কথা হলো, জীবন একটা খেলা, জিতলে সফল হবে আর হারলে বুদ্ধিমান হবে। কিন্তু সফল হতে হলে আগে বুদ্ধিমান হওয়া দরকার, মানে জিতার আগে হারাটা দরকার। সমালোচনার ভয় পেও না, সমালোচনা হয় তারই যে জীবিত থাকে। মৃতদের তো শুধু ভালোই বলা হয়। খারাপ হওয়া দরকার, যদি প্রতিদিন প্রশংসা পাও তাহলে কখনো জীবন এগোতে পারবে না। এই কথা সব সময় মনে রাখবে। উপরেওয়ালা ভালো মানুষদের পরীক্ষা তো নেয়, কিন্তু সাথে কখনো ছাড়ে না। সম্পর্ক এমন হওয়া উচিত যেমন হাত আর চোখের সম্পর্ক। হাতে চোট লাগলে চোখ থেকে চোখের জল বের হয়, আর চোখের জল আসলে হাতই সেটা মুছে দেয়। মস্তিষ্ক থেকে তৈরি সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর হৃদয় থেকে তৈরি সম্পর্ক শ্মশানে পর্যন্ত থাকে। বারুণে বর সবচেয়ে পিছনে আর পৃথিবীর সামনে চলে। মৃতের জানাজায় সামনে আর পৃথিবী পেছনে চলে, অর্থাৎ পৃথিবী খুশিতে সামনে থাকে আর দুঃখে পেছনে থাকে। যখন কেউ মন খারাপ করে তখন সবচেয়ে ভালো হয় আমরা চুপ থাকি, কারণ যাদের আমরা কোনো উত্তর দিই না শেষ পর্যন্ত সময় তাদের উত্তর দেয়। জীবনে যতটা শান্ত থাকবে ততটাই নিজেকে শক্তিশালী পাবে, কারণ লোহা ঠান্ডা শক্তিশালী হয় তখনই যখন কিছু হারানো যায়। যখন ওপরের কেউ তোমার থেকে কিছু নিয়ে নেয় তখন ভেবো না সে তোমাকে শাস্তি নিচ্ছে। হতে পারে সে তোমার হাত খালি করেছে যাতে সে তোমাকে কিছু আরও ভালো দিতে পারে। কর্ম মানে এমন কিছু নয় যার ফলাফল সবসময় সঠিক হয়, বরং সঠিক কর্ম হলো সেই কাজ যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। অপমানের জবাব এমন ইজ্জত দিয়ে দাও যে সামনেওয়ালা লজ্জিত হয়ে যাক। কিছু পথে তুমি একাই হাঁটো, না কোনো পরিবার, না কোনো বন্ধু, না কোনো সঙ্গী, শুধু তুমি আর তোমার সাহস। সেরা বন্ধু হলো সেই যে তখনও তোমার পাশে থাকে যখন গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে থাকে। যদি শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকে তাহলে তিনি শুধু করুণা করেন না, সাথীও হয়ে যান। মিষ্টি মিথ্যা বলার থেকে ভালো কষ্টকর সত্য বলা। এতে অবশ্যই আপনাকে সৎশত্রু মিলবে, কিন্তু মিথ্যা বন্ধু নয়। খারাপ কাজ করতে হয় না, হয়ে যায়, আর ভালো কাজ হয় না, করতে হয়। মানুষ তখনই অবহেলা করে যখন তাদের কেউ ভালো মেলে বা তারা নিজেই ভালো কাউকে খুঁজছে। এত কথা বলবেন না যে মানুষ আপনার চুপ থাকার অপেক্ষা করুক, বরং এত কথা বলুন যে মানুষ আপনাকে আবার শুনতে চায়। গুণগুলো দেখে কত মানুষ ভালোবাসা দেখাবে, জীবনে জায়গা দাও তার যে ত্রুটি দেখে হলেও সঙ্গ ছাড়ে না। আজকাল দরকারের চেয়ে বেশি ভালো হওয়াও দরকারের চেয়ে বেশি লজ্জাজনক ব্যাপার হয়ে উঠেছে। কখনো তাকে অবহেলা করো না যে তোমার খুব খেয়াল রাখে, না হলে একদিন তোমার বুঝতে হবে পাথর জমাতে জমাতে তুমি একটা হীরার মূল্য হারিয়েছ। জীবনের পথ সহজে তৈরি হয় না, নিজেই নিজেকে গড়ে তুলতে হয়, আর যে যেভাবে পথ তৈরি করেছে তারই মতো গন্তব্য পায়। কখনো কখনো আমরা কোনো জিনিসের জন্য এতটা চিন্তিত হয়ে পড়ি যে আমরা ভুলে যাই আমাদের কাছে আগেই যা আছে, কত কিছু আছে। যা পেয়েছ তার কদর করতে শেখো, আর যা পাইনি তার পিছনে দৌড়ানো বন্ধ করো। যদি কোনো সময় মনে হয় জীবন তোমার সাথে অন্যায় করেছে, তো একটু ধৈর্য ধরো। কিছু সময় পরে যখন তুমি পেছনে ফিরে দেখবে, বুঝতে পারবে সব কিছু ঠিক সময় ঠিকভাবে ঘটেছে। অনেক সময় জীবন তোমাকে বড় কোনো ক্ষতি থেকে বাঁচাতে তোমার চাওয়া জিনিসটা দেয় না। তাই যদি কিছু মিস হয়ে যায় দুঃখ করো না, বরং ভাবো
হয়তো এটা তোমার ভালোই হয়েছে। আমরা প্রায়ই ভাবি আমাদের যা দরকার তা সব থেকে ভালো হয়েছে, কিন্তু জীবন আমাদের থেকে ভালো জানে আমাদের জন্য কি ঠিক। তাই কিছু না পাওয়ার মানে এই নয় যে তোমার জন্য আরও কিছু ভালো অপেক্ষা করছে। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণেই ঘটে। আমরা অনেক সময় সেই কারণকে তখনই বুঝতে পারি না, কিন্তু সময় গেলে বুঝতে পারি যা হয়েছে তা আমাদের মঙ্গলের জন্যই হয়েছে। যদি কোনো কিছু তোমার কাছে এসে গেলেও দূরে সরে যায়, তাহলে তার মানে এই নয় যে সেটা তোমার ছিল না। মানে হতে পারে সেটা তোমাকে অন্য কোনো রূপে অন্য কোনো সময় পাওয়ার জন্য অপেক্ষা করছে। ওইটা হবে। যা তোমার জন্য লেখা হয়েছে সেটা যে কোনোভাবেই তোমাকে মিলে যাবে, তবে তখনই যখন তুমি পুরোপুরি তার জন্য প্রস্তুত হয়ে যাবে। জীবন প্রথমে তোমাকে যোগ্য করে তোলে, তারপর তোমাকে সেই জিনিসটা দেয় যার তুমি চেয়েছিলে। যা এখন তোমার কাছে নেই সেটা হয়তো তখনই তোমাকে মেলে যখন তোমার সবচেয়ে বেশি দরকার হয়। তাই জীবনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করো না, শুধু বিশ্বাস রাখো যে সব কিছু ঠিক সময় তোমার কাছে আসবে। কখনো কখনো তুমি যাকে তোমার সবচেয়ে বড় ব্যর্থতা মনে করো সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। জীবনে কিছুই বেকার যায় না, প্রতিটি অভিজ্ঞতা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়, বড় হতে প্রস্তুত করে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো। যদি তুমি কোনো কিছুর জন্য পুরো মনোযোগ দিয়ে পরিশ্রম করো আর তবুও সেটা তোমার কাছে না আসে, বুঝবে সেটা তোমার জন্য তৈরি হয়নি। জীবন সব সময় তোমাকে সেইটাই দেবে যা তোমার উন্নতির জন্য দরকার। যা তোমার জীবনে আসবেই, সেটা যে কোনো পরিস্থিতিতেই তোমার কাছে আসবে, কিন্তু সেটা আসার আগে তোমাকে তার যোগ্য হতে হবে। জীবনে কিছুই কাকতালীয় হয় না, প্রতিটি জিনিসের একটা সময় আর কারণ থাকে। জীবনের প্রতিটি মোড় আমাদের কোনো না কোনো কারণে মেলে। যা কিছু তোমার জন্য ঠিক হয়েছে সেটা সঠিক সময় এটা তোমার কাছে এসে পৌঁছাবে। সেটা পেতে হলে তোমার শুধু ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের পথে অন্ধকার নেমে আসে, যখন বাইরে থেকে সব সাহায্য হাত ছেড়ে দেয়, তখন মানুষ যদি আমার স্মরণে ডুবে যায়, সে নিজের ভিতরে এমন এক আলো পায় যা বিশ্বর কোনো শক্তিও দমন করতে পারে না। যখন আমরা জীবনে কোনো সংকটের মুখোমুখি হই, যেমন কোনো প্রিয়জনের থেকে বিচ্ছেদ, ব্যর্থতার সম্মুখীন হওয়া, অসুস্থতা বা টাকার অভাব, তখন মনে হয় যেন সব দিক থেকে রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা ভাবে এখন কি করব, কার সাহায্য নেব। এমন সময় মানুষ প্রায়ই বাইরের সাহায্য খোঁজে, কিন্তু সে বুঝতে পারে না যে আসল শক্তি তার নিজের ভিতরেই থাকে এবং সেই শক্তি জাগে যখন সে ভগবানকে স্মরণ করে। যখন মানুষ ভগবানকে স্মরণ করে, সেটা হতে পারে শ্রীকৃষ্ণ, রাম, শিব বা যে কোনো রূপ, তখন তার মন এক গভীর শান্তির উৎসের সঙ্গে যুক্ত হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যারা মানুষ অবিরত আমার চিন্তা করে, যেমন অন্ধকারের পর আলো আসে, তেমনি প্রতিটি কষ্টের পর শান্তি আসে। একবারের কথা, এক বৃদ্ধ ভক্ত ছিল যিনি শ্রীকৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকতেন। তার জীবনে অনেক দুর্দশা এসেছিল। তার ছেলে অসুস্থ হয়ে পড়েছিল, ফসল নষ্ট হয়ে গিয়েছিল, বাড়িতে খাওয়ার জন্য অন্নও ছিল না। গ্রামবাসীরা বলতো যে সে ভগবানকে বৃথা ডাকছে, কেউ শোনে না। কিন্তু সে হাসি মুখে বলতো, রাত যতই দীর্ঘ হোক না কেন, সকাল হাসবেই। কৃষ্ণের কৃপা সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পায়। কয়েক মাসের মধ্যেই তার ছেলের অসুখ সেরে গেল। বৃষ্টি ভালো হলো এবং মাঠগুলো সমৃদ্ধশালী হয়ে উঠল। গ্রামের লোকজন হতবাক ছিল, কিন্তু সেই বৃদ্ধ শান্ত ছিল। সে বলল, কৃষ্ণ আমাকে আগে কষ্ট দিয়ে ধৈর্যশীল মানাতে চেয়েছিলেন, যাতে সুখ আসলে আমি অহংকার না করি। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে প্রতিটি কষ্ট একটা পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষার একটা শেষ থাকে। মানুষকে তার জীবনে এটা মেনে নিতে হবে যে সময় স্থির থাকে না। যেমন দিনের পর রাত আসে, তারপর রাতের পর দিন আসে, ঠিক তেমনি জীবনে প্রতিটি পরিস্থিতি স্থায়ী নয়। কখনো আমরা হাসি, কখনো কাঁদি, কিন্তু যে এই চক্রটা বুঝে গিয়েছে, সে কাঁদতে কাঁদতে হাসতেও পারে, আর হাসতে হাসতে বিনয়ীও থাকতে পারে। শ্রীকৃষ্ণ বলে, যিনি আমার উপর বিশ্বাস রাখে তার জীবনে কখনো অন্ধকার স্থায়ী হয় না। আমি সেই সময় বেছে নিই যখন সে ফল ভোগ করার যোগ্যতা অর্জন করেছে। আমার পরিকল্পনায় দেরি হতে পারে, কিন্তু অন্ধকার কখনো হয় না। যখন আমরা জীবনে কোনো লক্ষ্য টুয়ার এগিয়ে যাই,
তখন প্রায়ই মনে হয় আমরা সব কিছু করে ফেলেছি, পরিশ্রম, চেষ্টা, প্রার্থনা, তবুও ফল আর আসছে না। আমরা অপেক্ষা করি, কিন্তু সময় যেন থেমে যায়। মনে হতে থাকে ঈশ্বর হয়তো আমাদের ভুলে গেছেন, আমাদের ডাক কি ওদের কানে পৌঁছও কি না, আছে নাকি। কিন্তু ঠিক ওই জায়গায় শ্রীকৃষ্ণের এই গোড় মেসেজ আমাদের জীবনের দিকে দিশা দেখায়। দেরি হতে পারে, কিন্তু অন্ধকার নয়। একটু ভাবুন তো, যদি বীজ বোনোর সঙ্গে সঙ্গে ফসল উঠে যায়, তাহলে কি সেটা মজবুত হবে? না, তাকে মাটির গভীরে থাকতে হয়, অন্ধকার সহ্য করতে হয়, পানি আর রোদ্দুরের অপেক্ষা করতে হয়। আর যখন সময় আসে,